আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ার্স ব্লগ হাউজের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আপনাদের সাথে একটি নতুন প্রোডাক্ট নিয়ে আলোচনা করব, যেটা আমাদের এই ইঞ্জিনিয়ার্স ব্লগ হাউজের নতুন প্রোডাক্ট। এটা হলো কভারিং ব্লক। যেমন আমরা সাধারণত বিল্ডিংয়ের কনস্ট্রাকশন সাইডে যে ব্লকগুলো রডের কাভারিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেটা কন্ট্রাক্টররা সাইডেই তৈরি করে, তবে এটার গুণগত মান ঠিক থাকে না। এর কারণ এক, যেমন ওরা সাধারণত এটা তৈরি করে একমাত্র সাদা বালু দিয়ে, আর কোনো কিছু ব্যবহার করতে পারে না। কারণ আপনার ওটা যদি পাথর অথবা সিলেট সেন্ট ব্যবহার করা হয়, তখন ওরা ওটা ছুরি দিয়ে কাটতে পারে না। যার জন্য ওরা কি ব্যবহার করে, শুধু সাদা সাদা বালু আর সিমেন্ট। ওর আপনার ছাদে যে মটরটা ব্যবহার করা হয়, সুরকি ব্যবহার করা হয়, সিলেট সেন্ট ব্যবহার করা হয়, সিমেন্ট ব্যবহার করা হয়, ওইটার সাথে এই ওদের যে তৈরি কাভার ব্লক, তার মান এক থাকে না। যার কারণে আপনার বিল্ডিংটা ওইখান থেকে দুর্বল হয়ে যেতেছে। কারণ দুইটার পিএসআই এক থাকে না, ওইখান থেকে দুর্বল হয়। যেখানে ব্লকটা ব্যবহার হয়, ওইখানে আপনার বিল্ডিংটা দুর্বল। তো আর একটা বিষয় হলো, ওরা যে ব্লকটা ব্যবহার করে সব জায়গায় একই সাইজের ব্লক ব্যবহার করে। কোনো ওইটার কাভারিংয়ের যে যতটুকু কাভারিং থাকার প্রয়োজন, ওই কাভারিংটা ওদের ওই ব্লকে থাকে না। আপনার দেখা গেছে ওরা যেই ব্লকটা তৈরি করতেছে, ওটা ছাদেও ব্যবহার করতেছে, আবার ভীমেও ব্যবহার করতেছে। যার কারণে কি হইতেছে, যে ওইখানে যতটুকু প্রয়োজন কাভারিং দেওয়া, ওরা দিতে পারতেছে না। কারণ একই সাইজের ব্লক, সব জায়গায় একই সাইজের কাভারিং হয় না। যেমন আপনার ছাদের ফ্লোর বিমে কাভারিং প্রয়োজন হয় 1.5 ইঞ্চি, আবার আপনার ছাদের নিচের জালির রডের প্রয়োজন কাভারিং প্রয়োজন হয় 3/4 20 mm, আপনার উপরের জালির কাভারিং প্রয়োজন হয় 3 ইঞ্চি। তো ওরা তো উপরের জালিতে কাভারিং দেয়ই না, আবার নিচের জালির কাভারিংটাও ঠিক থাকে না। আর ওদের যে ব্লকটা, আমাদের ব্লকটা দেখেন, এই যে দেখেন, এইখানে যদি আপনি রডটা প্লেস করেন, তখন রডের কাভারিং আসবে 20 mm, সরি। আর এইখানে যদি আপনি রডটা রাখেন, তাহলে কাভারিং আসবে 25 mm। তো আবার আমাদের এইখানে দেখেন, রডটা প্লেস করার জন্য কি রকম কত সুন্দর একটা খাঁজ কাটা দেয়া আছে। এখানে আপনি যখন রডটা প্লেস করবেন, তখন কি হবে, ভাইব্রেটারের সময় এই ব্লকটা সরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। আর কন্ট্রাক্টররা যে সাধারণত যে ব্লকটা ব্যবহার করে, ওতে কি হয়, আপনার ভাইব্রেটারের সময় কাভারিংটা ঠিক থাকে না, কারণ ব্লকটা সইরা যায়। ম্যাক্সিমাম ব্লকই কি হয়, ভাইব্রেটারের সাথে মশলার সাথে সইরা যায়। যার কারণে আপনার কাভারিংটা ঠিক থাকে না, আপনার শাটারিং এর সাথে রড লাইগা থাকে। এই শাটারিং এর সাথে রড লাইগা থাকার কারণে আপনার যে বিল্ডিং এর এই ছাদের এই ফ্লোরটার যে কত বড় ক্ষতি হয়, এটা আপনি 20 থেকে 25 বছর 30 বছর পরে আপনি দেখতে পাবেন। কিরকম, যেমন অনেক পুরান বিল্ডিং এ, বিশেষ করে সরকারি বিল্ডিং গুলো যাবেন, দেখবেন উপরে থেকে ছাদ খোয়া খোয়া পড়ছে। কারণ কি, আপনি দেখবেন সাধারণত অল্প একটু ছাদ, মানে আপনার 2 মিলি 3 মিলি পড়ে গেছে। কারণ ওইখানে কাভারিংটা ঠিক না থাকার কারণে, ওই যে রডটা এই শাটারিং এর সাথে মিলা থাকার কারণে ওইখান থেকে ঢালাইটা পড়ে যায়। কারণ ওর শক্তি থাকে না, ওইখানে যে কাস্টিংটা কাভারিংটা ঠিক না থাকার কারণে ওর শক্তি থাকে না, যার কারণে ওই ঢালাইটা পড়ে যায়। তো এই কারণে আপনার এই কাভারিংটা ঠিক রাখার জন্য, আপনার বিল্ডিং এর স্থায়িত্বকাল বাড়ানোর জন্য, এবং আপনার কাজটা মনের মতো হওয়ার জন্য আমরা নিয়ে এসেছি আমাদের নতুন প্রোডাক্ট কাভারিং গুলো। আমাদের এখন যে সাইজটা আপনাদের সাথে নিয়ে আসছি, এটা হলো 20 mm, 25 mm, আর এইভাবে বসালে 38 mm। এটা আপনি ছাদে ব্যবহার করতে পারেন। আপনার এতে কি হবে, আপনার কাভারিং ঠিক থাকবে এবং গুণগত মান ঠিক থাকবে। আর যারা ইঞ্জিনিয়াররা আছেন, তারা তো জানেনই কতটুকু প্রয়োজন যে একটা বিল্ডিং এর কাভারিং ঠিক রাখার জন্য। তো আমাদের কাছে আরো মাল্টিপল কাভারিং ব্লক আছে, যেমন 75 mm বেস থেকে শুরু করে একদম ছাদ, তারপরে ছাদের উপরের জালির 3 ইঞ্চি কাভারিং ব্লক, ওইটা আমাদের কাছে পাবেন। তো আপনারা যদি কারো প্রয়োজন, যোগাযোগ করতে পারেন। আমাদের নিচে ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে। আর আমরা যে পুরো বাংলাদেশেই আমরা দিতে পারবো, যেখানে প্রয়োজন আমরা ওইখানেই দিতে পারবো। তো কারো প্রয়োজন থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন। আসসালামু আলাইকুম।